অ্যাক্রিলিক কালার ভার্সেস পোস্টার কালার, কোনটা বেস্ট? চলো আজকে সেটাই দেখি। আর সাথে অ্যাক্রিলিক কালার আনবক্সিং করি। অ্যাক্রিলিক কালার আর পোস্টার কালার নিয়ে 5টা টিপস দিব, যেগুলো না মানলে তোমার পেইন্টিং ভালো হবে না। চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা অ্যাক্রিলিক আনবক্সিং করব। আমরা অ্যাক্রিলিক কালার আর ক্যানভাস আর টেপ কিনছি। কোনটা বেস্ট চেক করার জন্য দুইটা দিয়েই পেইন্টিং করব। তার আগে আমরা অ্যাক্রিলিক কালারের থিকনেস চেক করব। চলো তোমাদের অ্যাক্রিলিক নিয়ে 3টা টিপস দেই। অ্যাক্রিলিক পেইন্টিং টিপস মাত্র 1 মিনিটে। এক, রং মেশানো ঠিকভাবে করো। একসাথে 2-3টার বেশি রং মেশিও না, ছোট ছোট মিশ্রণ করে মূল রংগুলো শিখো। 2 ধাপে ধাপে রং দাও। হালকা রং আগে, গা রং পরে ব্যবহার করো। প্রতিটি লেয়ার শুকাতে দাও, ছবি হবে গভীর ও জীবন্ত। 3, ব্রাশ ঠিকভাবে ব্যবহার করো। বড় জায়গায় বড় ব্রাশ, ছোট জায়গায় ছোট ব্রাশ। ডিটেইলের জন্য গোল ব্রাশ, ব্যাকগ্রাউন্ডের জন্য চড়া ব্রাশ। 4, ক্যানভাস প্রস্তুত করো। 1 থেকে 2 স্তর সাদা রং বা জেসো লাগাও, এতে রং উজ্জ্বল ও পরিষ্কার দেখাবে। 5, আলো ও ছায়া বোঝো। আলোর জন্য হালকা রং, ছায়ার জন্য গা রং। সাদা রং সরাসরি না, মিশিয়ে ব্যবহার করো। 6, ফাইনাল চেক করো। দূর থেকে ছবি দেখে ভারসাম্য ঠিক আছে কিনা যাচাই করো। কম রং, ধাপে ধাপে কাজ, ঠিক ব্রাশ প্রস্তুত, ক্যানভাস সুন্দর অ্যাক্রিলিক পেইন্টিং। পোস্টার কালার দিয়ে সুন্দর কাজ করতে চাইলে এই 3টা টিপস মনে রাখো। প্রথম টিপস, বেশি পানি ব্যবহার করো না। ব্রাশ ভিজিয়ে অতিরিক্ত পানি ঝেড়ে নিয়ে রং নাও, এতে রং থাকবে, কাগজ নষ্ট হবে না। দ্বিতীয় টিপস, হালকা রং আগে, গাঢ় রং পরে। প্রথমে লাইট কালার দাও, একটু শুকাতে দাও, তারপর ডার্ক কালার ব্যবহার করো, এতে কাজ পরিষ্কার আর সুন্দর দেখায়। তৃতীয় টিপস, একসাথে বেশি রং মেশিও না। 2 বা 3টার বেশি রং মেশালে রং নোংরা দেখায়, কম রঙে মেশালে কালার সুন্দর আসে। এই 3টা নিয়ম মানলে পোস্টার কালার দিয়ে স্কুল পোস্টার, ড্রয়িং, যেকোনো আর্ট অনেক সুন্দর হবে। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর্ট ভালোবাসলে সাবস্ক্রাইব করো। I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and